আমি হচ্ছে এই মুহূর্তে চট্টগ্রামের কর্নেলহাট বাজারে। আর কর্নেলহাট বাজারে আমি যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিদেশি ফলের পাশাপাশি দেশি ফলের চাহিদা বাড়ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন দেশীয় এই কলা, বাংলা কলা দেখছি আমরা অনেকগুলো। তবে রমজান মাস আসাতে বাংলা কলার চাহিদা বেড়েছে, সেই সাথে দামও বেড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি বাংলা কলা 150 থেকে 190-200 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। কলার দামটা কিছুটা বাড়তি বলে মনে করছেন ক্রেতারা। সেই সাথে কথা বলে আমরা জানতে পেরেছি কলার দাম রোজা আসলে প্রতি বছরই বাড়ে, তবে এই বছর একটু বেশি বেড়েছে। সেই বিষয়ে একটু জানতে চাইবো, কলার দামটা একটু বেশি বেড়েছে, 150 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে, কেন বিক্রি হচ্ছে? 150 টাকা রমজান মাসের দাম একটু এমনি বেশি থাকে, চাহিদা বেশি, ফলন কম, সেই কারণে দাম একটু বেশি থাকে আর কি। যেমনটি বলছেন উনি প্রতি বছরই আসলে কলার দামটা বাড়তে থাকে। সেই সাথে আমরা দেখছি আমাদের আশেপাশে বিদেশি ফলের দামও বাড়তি। সেই সাথে এখানে তরমুজের যে সাজানো দেখতে পাচ্ছি, অনেক বড় বড় সুন্দর সুন্দর তরমুজ দেখা যাচ্ছে। তরমুজের আমদানি কেমন হচ্ছে এবং বিক্রি কেমন হচ্ছে? বিক্রি তো হচ্ছে মোটামুটি, দাম বাড়তি। আমাদের দাম কিনা আছে প্রায় 260 টাকা আমাদের কিনা পড়ে। ওই যখন আমাদের একটা নষ্ট হয়ে যায়, তখন তরমুজ ভালো যেগুলো আছে সেগুলোতে আমাদের ছাপটা পড়া। যদি না পড়ে, যদি আমাদের ডেলি যদি বিক্রেতা যদি ওইভাবে বিক্রি হতো, তাহলে আমরা 20 টাকা 30 টাকা লাভ করলে আমাদের চলে। রমজানের তরমুজের চাহিদা কেমন দেখছেন? ভালো চাহিদা আছে, চাহিদাটা ভালো। দাম কিছুটা কমার সম্ভাবনা আছে কিনা? কমাতে সম্ভাবনা নাই। কালকে আমি যে রেটে নিচ্ছি, কিন্তু আজকে আরো রেট বাড়তে হবে। কারণ আমি যেগুলো নিছি সেগুলো হচ্ছে এখন আরো ওখানে চলতেছে 32,000 টাকা 35,000 টাকা চলছে। মোবাইল কোর্ট অভিযানে ম্যাজিস্ট্রেট কেমন বলছে? তরমুজের দাম বাড়তি, কিছুটা কমানোর প্রয়োজন বলছে কিনা? ওরা তো টাকা পাইলে সব শেষ, টাকা নিয়ে দিতে সব শেষ। ওদেরকে কি বলবো? ওরা যদি সঠিকভাবে পরিচালনা করতো দেশটাকে, তাহলে অবশ্যই দেশ সোনার বাংলা হতো। কারণ তো দেশ সোনার বাংলা হচ্ছে না। ম্যাজিস্ট্রেটও যদি টাকা নিয়ে যদি বিক্রি হয়ে যায়, তাহলে কিভাবে আমরা করবো? এটা সঠিক পদ্ধতি নিতে হবে, সঠিক আইনটা প্রয়োগ করতে হবে পাবলিকের কাছে। ওটা যদি না করে, তাহলে কোনোদিন দেশ সুন্দর চলবে না। দেশে অন্যায়, অত্যাচার, চোর, ডাকাতি সব হবে। যদি দেশটা যদি ম্যাজিস্ট্রেট যদি ওরা ম্যাজিস্ট্রেট হয়েছে কেন? শিক্ষা অর্জন করলে ম্যাজিস্ট্রেট হয়, কিন্তু শিক্ষা অর্জন করে যদি চুরি করে ওনারা, তাহলে দেশ কীভাবে চলবে ভালো? সঠিক পদ্ধতিতে আইন প্রয়োগ করতে হবে দেশটাকে। সঠিক আইন পদ্ধতি প্রয়োগ করতে না পারার কারণে আজকে আমাদের দেশ এই অতল পতল। রমজান আসলে সব কিছুর দাম বাড়ে, কিন্তু রমজানের পরে রেট কমে। এই তরমুজ এখন আমরা বিক্রি করতেছি 400 টাকা, 350 টাকা। এটা একটা অবশ্যই দুলুক, কিন্তু আমাদের ইসলামের দিক থেকে 20 টাকা, সম্পূর্ণ 20 টাকা লাভ করলে আমাদের চলবে। কিন্তু আমরা করতে হচ্ছে সেই কারণে আমাদের ওইখানে বিক্রেতার ওইখানে আনা মাল যেটা আনি, সেখান থেকে আমাদের খারাপ মাল পরে, অনেকগুলো নরম পরে নষ্ট হয়ে যায়। সেই কারণে যে আমাদের এই বিক্রিটা হয়। এবার ম্যাজিস্ট্রেট আমি বলি, ওইটা যদি আমাকে মালটা যদি আমরা পিওর ভাবে দেয়, মানে একটা একটা দেখে দেখে যদি দেয়, যদি মালটা যদি নষ্ট না হয়, অবশ্যই আমরা বিক্রি করতে পারবো। আর যে মালটা আমাদের এখানে আসে, সৃষ্টিগত তো দিয়েছে আমাদেরকে, এন্দুরও দিয়েছে, এন্দুরও খাই, কিন্তু এটা খেয়ে যদি এটা কে দেবে? সেটা আমার থেকে 300 টাকা চলে গেল না, ওই 300 টাকার বারটা কে নেবে? মাল ভালো মাল নিতে হবে, ওইটাই আমাদের। কিন্তু ওটার ওই ম্যাজিস্ট্রেট ওইটা চিন্তা করে না। উনি চিন্তা করে আমি মাল আনছি, মাল কেন দাম বিক্রি করতে। কিন্তু সৃষ্টিগত তো অনেক পোকা মাকড় সৃষ্টি করেছে, মানুষের সৃষ্টি করেছে, আর ওগুলো খাচ্ছে। আমি তো এখানে আজকে আমি এন্দুরের কাছে 3টা, কালকে রাতে 2টা বাজে লাগাই গেছি মালগুলা, 3টা কে বলছে, তখন কি করবো আমি? আমার নিজের গাড়ির উপর থেকে দিতে পারবো একটা 300 টাকা, তাহলে 2টা গেলে 900 টাকা চলে গেছে। আচ্ছা, যে তরমুজের পাশাপাশি আমরা অনেকগুলো ফল দেখতে পাচ্ছি, এখানে কোনটার চাহিদা সবচেয়ে বেশি আপনি মনে করছেন? রমজান আসলে তো সবগুলো চাহিদা বেশি। অনেকজন পেয়ারা খায়, পেঁপে খায়, বেল নিয়ে যায়, বড়ে নিয়ে যায়। যেমন আমরা সব কিছু বিক্রি করতেছি, চাহিদাটা সবগুলো আছে। যখন ক্ষুধার্ত থাকে, তখন যখন ইচ্ছার সময় সবগুলোকেই বলবো, কিন্তু খেতে পারে। যেমনটি শুনছিলেন, আমরা দেখানোর চেষ্টা করেছিলাম তরমুজের দাম বাড়তেই কারণ হচ্ছে যে ওনারা বেশি দামে আনে এবং হচ্ছে
নর্দমা করে খেয়ে ফেলে, সেই সকল কিছুই কিন্তু ভোক্তার উপরে তুলে দেওয়া হয়। এই সমস্ত কথা আমাদেরকে উনি জানিয়েছেন। সেই সাথে আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন এখানে কেনাকাটা করছেন, ফল কিনছেন, ফলমূল কিনছেন। সেই সাথে বাজারে বেল এবং বিভিন্ন পেঁপে, বিভিন্ন ফলের এখন চাহিদা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর বিদেশি ফলের দাম একটু বাড়তি বলে বিদেশি ফলের চাহিদা কিছুটা কম দেখা যাচ্ছে রমজান মাসে, এমনটাই জানিয়েছেন আসলে আমাদেরকে এখানকার বিক্রেতারা। আমরা অনেককে দেখতে পাচ্ছি এখানে কেনাকাটা করছেন। আর এই ফলের দামগুলো আমরা একটু জানার চেষ্টা করব। মালটা, আপেল এগুলো কেমন দর? অনেক বেশি, অনেক বেশি। এই ফলের বাজারগুলো অনেক ঊর্ধ্বগতি, সাধারণ মানুষ কিনাতে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। ওগুলো সব সিন্ডিকেটের হাতে জিম্মি, মানে বড় বড় সিন্ডিকেটের হাতে ফলগুলো জন্য। একটা আপেল 5,800 টাকা, 18 কেজি আপেল। এই আপেল 340 টাকা এখানে কিনা পড়তেছে, 350 টাকা কাস্টমার কিনে খাইতে পারতেছে না। সব ফলে যায়, কমলাগুলো বাইরের থেকে ইনপুট, সব ইনপুটের মাল, সবগুলো দাম বাড়ছে। 300-এর উপরে এই মালের দাম। আঙ্গুর এক কার্টন আগে ছিল 1800 টাকা, এখন হয়েছে 250 টাকা। মানে সব মালের নাগাল ছোঁয়া দাম। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী কিছু বলতেও পারতেছি না, কারো যাই জবাব দিয়ে করতে পারতেছি না, যা চাইতেছে তা দিয়ে আনতে হচ্ছে। এটা হলো মানে ফলের বাজার। যেমনটি শুনছিলাম আমরা একজন বিক্রেতার কাছ থেকে, তিনি আমাদেরকে জানিয়েছেন বিদেশি ফলের সিন্ডিকেটের কারণে বিদেশি ফলের দাম বাড়তি রয়েছে এবং এই বিদেশি ফলগুলো এখন নাগালের বাইরে বলে জানিয়েছেন। এই ছিল ফলের বাজার থেকে সর্বশেষ আপডেট।